এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান প্রফেসর ডক্টর ইউনুস একটা কথা বলেছিলেন এবং এটা নিয়ে অনেক সমালোচনাও হয়েছিল, আলোচনাও হয়েছিল। সেটা হলো রিসেট বাটনে চাপ দেওয়ার কথা উনি বলেছিলেন। আমি জানি না এই কথাটার তাৎপর্য আসলে আমরা বুঝতে পেরেছি কিনা। আমি মনে করি যে আমরা ৭১ বলি, ৯০ বলি, ২৪ বলি, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের আসলে এই রিসেট বাটনেই চাপ দেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু আমরা কেন জানি এই কথাটার তাৎপর্য কখনো বুঝতে পারিনি যে আসলে রিসেট বাটনে চাপ দেওয়ার অর্থটা কি। অর্থটা হলো এই, ২৪-এর ব্যাপারে আমি একটা ব্যাখ্যা দিতে পারি, খুব সহজ। সেটা হলো ২৪ জুলাই আগস্ট ২০২৪ একটা নতুন পটভূমি তৈরি করেছে। এখন এই নতুন পটভূমিকে ধারণ করে যে সম্ভাবনা আমাদের সামনে আছে, সেইটা নিয়ে যদি আপনি সামনে এগিয়ে যেতে চান, তাহলে পুরাতন চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে। আপনার খেলার মাঠ পাল্টে গেছে, কিন্তু আপনি যদি নতুন খেলা না খেলতে পারেন, আপনি যদি পুরাতন খেলাই খেলেন, তাহলে ওই খেলার মাঠ পাল্টে যাওয়ার পরেও আসলে মানুষের যে আশা আকাঙ্ক্ষা এবং যেভাবে যেটা হওয়া উচিত সেটা কিন্তু আর ঘটবে না। এবং আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা এই জায়গাটাতেই আমাদের সীমাবদ্ধতা। এবং এই পরিবর্তনগুলো যাদের সামনে নিয়ে আসার কথা সেটা হলো বাংলাদেশের যারা রাজনীতি করছেন, কারণ রাষ্ট্র তো রাজনীতি ছাড়া পরিচালিত হতে পারে না। কিন্তু আপনারা যদি তাদের কথাবার্তা শোনেন, বিশেষ করে তাদের কাজকর্ম যদি দেখেন, তাহলে দেখবেন যে জুলাই আগস্টের এই মানে অসাধ্য সাধনই একটা বলা যায় আর কি, যে এত বড় অত্যাচারী একটা সরকারকে সরিয়ে দেয়া, এটা শুধুমাত্র সম্ভব হয়েছে ছাত্র জনতার ঐক্যের মাধ্যমে। অথচ আপনি যদি আজকে পত্রিকার পাতা খোলেন, তাহলে দেখবেন যে পরস্পরের প্রতি কাদা ছোড়াছড়ি এবং দলীয় স্বার্থে ক্ষুদ্রতার পরিচয় দেয়া, এর বাইরে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো আর খুব একটা কিছু করতে পারছে না। তাহলে তো প্রশ্ন দাঁড়াই যে নতুন যে প্রেক্ষাপট এবং নতুন যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো, সেই সম্ভাবনা এবং সেই প্রমিসকে ধারণ করার জন্য আপনারা আসলে কি করছেন? তো এই প্রশ্ন কিন্তু এখন সব জায়গাতে আছে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমস্ত সেক্টরে। আবার সেই পুরাতন স্বার্থপরতা, দলীয় স্বার্থে কে কতটুকু দখল করতে পারে, ঠিক সেই একই ধারা অব্যাহত আছে আমি বলবো। তো এইটা তো অত্যন্ত দুঃখজনক। বিশেষ করে আমরা যারা ২৪শে জুলাই আগস্টে রাস্তায় ছিলাম, প্রতিদিন রাস্তায় ছিলাম, আমরা তো উপলব্ধি করেছি যে পুরো জিনিসটার পিছনে শুধুমাত্র যেই শক্তিটি নিয়ামক ছিল সেটা হলো সাধারণ মানুষের ঐক্য। সেই ঐক্যকে যদি মূল্য না দেয়া যায়, তাহলে তো আবার ওই ৭১-এর কথা বলি, ৯০-এর কথা বলি, ২০২৪-ও যা হতে পারত সেটা হয় আমরা আর পাবো না আর কি। তো এই জায়গাটা আমি মনে করি যে সবারই উপলব্ধি করা উচিত আর কি।